নমস্কার, উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এটি পনিরের রেসিপি করে দেখাবো। দেখুন তাহলে এবার শুরু করি। আজকে এই পনিরের রেসিপিটি বানানোর জন্য আমার লাগছে 200 গ্রাম পনির নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ খুব কুচো করে দিয়েছি, আর একটা আপনার মিডিয়াম সাইজের রসুনের এর থেকে অর্ধেকটা রসুন কোয়া আমি ছাড়িয়ে খুব ফাইন কুচি করে নিয়েছি। এখানে 2 চামচ ময়দা আছে। আচ্ছা, বাটার লাগবে আমার, যে যেমন খাবেন 1 চামচ 2 চামচ, কেউ বেশি খেলে বেশি দিতেও পারেন। এছাড়া লাগবে আমার চিলি ফ্লেক্স, আচ্ছা লাগবে গোলমরিচ গুঁড়ো, লাগবে নুন, আর লাগবে আমার সাদা তেল। তাহলে এবার আমি শুরু করছি। এবার আমি পনিরের টুকরোগুলোতে খুব সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। হাত দিয়ে বেশি মাখালে আবার ভেঙে যাবে। একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য দেখুন এইটুকু ময়দা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এবার 1 চামচ বাটার দেবো পনিরগুলোকে ভাজার জন্যে। এবার আস্তে আস্তে আমি পনিরগুলো এতে ছেড়ে দিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব। এক চামচ বাটার দিয়েছি, পনিরগুলো এতে আমি ভেজে তুলে নেব। সেক্ষেত্রে কেউ যদি বাটার না খান, কোনো কারণবশত বা ভালো লাগে না, তখন রিফাইন্ড অয়েল দিয়ে করবেন। দেখুন পনিরগুলো আমার লাল লাল হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে তুলে নেব। এবার আমি এতে 2 চামচের মতো সাদা তেল নিলাম, আর শেষে আবার বাটার দেবো। তেল গরম হয়ে গেছে, কারণ কড়াই আমার গরমই ছিল। আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচোগুলো এতে দিয়ে দিলাম। সাথে রসুন কুচিটা দিয়ে দিলাম। এবারে এগুলো একটুখানি কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এই শেষে না দিয়ে ওই 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 1 চামচ বাটার এখনই দিয়ে দিলাম। ভাজার সময় 1 চামচ বাটার দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন একটু লাল লাল হালকা ভাজা হয়ে গেছে। রসুনের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভেজে নিয়েছি। এরপর এতে আমি ফ্লেমটা কমিয়ে 2 চামচ ময়দা এর সাথে ভেজে নেব। এই ময়দাটা একটু, ময়দার গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এবার পরিমাণ মতো পনিরের পরিমাণ মতো আপনারা এটা বাড়া কমা করতে পারেন ময়দাটা। আচ্ছা, এটা এবারে ময়দা এবং পেঁয়াজ রসুনের যে ভাজছিলাম সেটা লাল হয়ে মোটামুটি ময়দার গন্ধটা চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এতে সামান্য জল দেবো।
অল্প অল্প করে জলটা মেশাবো। দেখুন এটা ফুটে আসবে, এর মধ্যে আমি যা যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখবেন ময়দাটা যেন লাম্প না হয়, সেরকমভাবে জলটা দিয়ে নাড়াচাড়া করবেন। এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। আর এই যে পরিমাণ মতো নুন, গোলমরিচ, যে যেমন ঝাল খাবেন, আর দেব আপনার চিলি ফ্লেক্স। এটা ভালো করে ফুটে গেছে, আমি এবার এর মধ্যে পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। পনির মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো এগুলো। পনিরের এই রেসিপিটি আমার হয়ে এসছে। এতে আমি লাস্টে একটু অরিগ্যানো দেব। আমার এই পনিরের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে ওটা নামিয়ে দিচ্ছি। এই যে পনিরের রেসিপি তৈরি, আমি সার্ভ করে দিয়েছি। তো এই রেসিপিটি রুটি, পরোটা বা জিরা রাইস, ফ্রাইড রাইস এইসবের সাথেও খুব ভালো যাবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।